আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আমরা বিএনবিসি ২০০৬ এ কিভাবে উইন্ড লোড ক্যালকুলেশন করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। আ আসলে আমাদের তো বর্তমানে আমরা বিএনবিসি ২০ এপ্লাই করে থাকি এবং সেভাবে সেখান থেকে উইন্ড লোড ক্যালকুলেশন করি। তো বিএনবিসি ৬ আসলে কেন দরকার হবে বা কখন দরকার পড়বে? ধরুন আপনি ২০২০ এর আগের কোনো একটা বিল্ডিংকে আপনি ভেটিং করতে চান বা ডিজাইন আবার রিভিউ করতে চান, অথবা ধরেন এমন কোনো একটা বিল্ডিং করা হইছে যেটা ২০২০ এর আগে এবং সেটা হয়তোবা কোনো একটা এক্সটেনশন পার্ট হবে বা এরকম কিছু হবে, তখন আমরা কিন্তু ২০০৬ এ ডিজাইনটা করে থাকি আরকি। এবং বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় যদি কোনো আপনি রেট্রোফিটিং এর কাজ করেন, তখন আপনাকে ৬ এ তখন বিল্ডিং গুলা তো তখন ২০ এর আগে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। তখন সেগুলো চেক করতে হলে আপনাকে ৬ এর উইন্ড লোড ক্যালকুলেশনটা করতে হয়। তো এসব কাজের জন্য আসলে বিএমএস ৬ এর উইন্ড লোডটা দরকার। যদিও উইন্ড লোডের বেসিক কিছু মানে ওইভাবে বেশি পার্থক্য নাই। হয়তোবা ডিজাইন প্রসিডিউর একটু চেঞ্জ। হ্যাঁ? তবে যদি আপনি বিএমএস ২০ টা অনেকটা বুঝতে পারেন, তাহলে ৬ টা বুঝতে আপনার জন্য অনেকটা সহজ হবে, বা ৬ বুঝতে পারলে ২০ বুঝতে পারাটা অনেক সহজ হবে আরকি। তো দেখি আসেন আমরা কিভাবে এটা ক্যালকুলেশন করতে হয় এবং আমি এটা ডিটেইলস এ দেখানোর চেষ্টা করব। এর আগে আমি অনেক এক্সেল বা অনেক আ ক্যালকুলেশন দেখাইছি, বাট ভিডিও এর আগে করানো হয় নাই ৬ এর। তো এটাইতে আমরা দেখব যে কিভাবে ক্যালকুলেশনটা করতে হবে। তো ক্যালকুলেশন করার জন্য আমি একটা হ্যান্ডিং ক্যালকুলেশন আমি একটা এখানে করে রাখছি আরকি। তো সেখানে বিল্ডিং এর প্যারামিটার গুলো দেওয়া আছে যে বিল্ডিং এর লেন্থ হচ্ছে ৭৫ মিটার, উইডথ হচ্ছে 37.5 মিটার, ইভ হাইট হচ্ছে 14.9 মিটার, রিজ হাইট হচ্ছে 17 মিটার, লোকেশন হচ্ছে কুমিল্লা, এবং এটা কিন্তু রিয়েল প্রজেক্ট আরকি। হ্যাঁ? সেই হিসেবে ক্যালকুলেশন করা দরকার হয়েছিল বলে এটা করা হইছে। আচ্ছা, এটা এখন আমরা ক্যালকুলেশন করব। তো বিএমএস ৬ এর আ যে উইন্ডের যে ক্যালকুলেশনটা ১ম এ যেটা বের করতে হয় সেটা হচ্ছে সাস্টেইন উইন্ড প্রেশার। যেটা আমরা হচ্ছে বিএমএস ২০ এও বের করতে হয় আরকি। কিউ জেড এর ভ্যালু বের করি আমরা। সেটাও এখানেও কিউ জেড এর ইকুয়েশন আছে, বাট ইকুয়েশনটা একটু আলাদা। যদি আমি একটু ইকুয়েশনটা দেখি, ইকুয়েশন কোথায় আছে? এই যে দেখেন, সাস্টেইন উইন্ড প্রেশার কিউ জেড, এটা সমান হচ্ছে সিসি ইনটু সিআই ইনটু সিজেড ইনটু ভিবি উপর হোল স্কয়ার। তো এগুলো সবই হচ্ছে কোএফিশিয়েন্ট। যেরকম হচ্ছে বিএনবিসি ২০ এর ভেলোসিটি কোএফিশিয়েন্ট আছে, ওখানে হচ্ছে আপনার 0.00613 কেজেড, তারপরে হচ্ছে কেডি, ভি স্কয়ার আই, হ্যাঁ? এগুলো যে কোএফিশিয়েন্ট গুলা ছিল সেরকম এখানে কোএফিশিয়েন্ট। তো এর ভিতরে সিসি যেটা সেটা হচ্ছে ভেলোসিটি টু প্রেসার কনভার্সন কোএফিশিয়েন্ট। মানে নামের সাথেই কিন্তু অর্থ আছে যে এটা হচ্ছে যে আমরা তো উইন্ডের ভেলোসিটি জানি, তাই না? সেখান থেকে যে প্রেসারটা বের করব, এই প্রেসারের যে কনভার্সনের কোএফিশিয়েন্ট সেটা হচ্ছে সিসি। এই সিসিটার ভ্যালুটা ফিক্সড। কত ভ্যালু? 47.2 ইনটু 10 টু দি পাওয়ার নেগেটিভ 6। তো মানে এই মানটা ফিক্সড। আচ্ছা। এরপর হচ্ছে সিআই, স্ট্রাকচার ইম্পর্টেন্স কোএফিশিয়েন্ট, যেটা বিএনবিসি ২০ এও আছে, ইম্পর্টেন্স কোএফিশিয়েন্ট, সেটাও এখানেও আছে সিআই, ইম্পর্টেন্স কোএফিশিয়েন্ট, এবং এটা কোন টেবিলে আছে সেটা এখানে দেওয়া আছে, টেবিল 6.2.9। তাহলে টেবিল 6.2.9 নিচের দিকে আছে, এবং এখানে আমাদের যেরকম বিএনবিসি ২০ ইম্পর্টেন্স ক্যাটাগরি আছে, এখানেও সেরকম ইম্পর্টেন্স ক্যাটাগরি আছে, এবং এগুলো ডিটেইলস আপনি এই টেবিলে গেলে পাবেন। আমাদের এরকম একটা টেবিলে ডিটেইলস দেওয়া ছিল অকুপেন্সি ক্যাটাগরি, তাই না? যে আমাদের ওখানে মনে ছিল হচ্ছে ৪ টা ক্যাটাগরি, এখানে আছে ৫ টা ক্যাটাগরি। ইসেনশিয়াল ফ্যাসিলিটি, হ্যাজার্ডাস ফ্যাসিলিটি, স্পেশাল অকুপেন্সি, স্ট্যান্ডার্ড অ্যান্ড লো রিস্ক। আমাদের হিসেবে যদি আমি চিন্তা করি, এটা হচ্ছে আমাদের ১ নাম্বার ছিল লো রিস্ক। স্ট্যান্ডার্ড মানে হচ্ছে ২ নাম্বার। স্পেশাল এগুলো ৩-৪ এর ভিতরে পড়ে আরকি, হ্যাঁ? এগুলোর ক্ষেত্রে। তো যদি নরমাল শেড হয় তাহলে আপনি এটা 1 ধরতে পারেন, হ্যাঁ? নরমাল শেড বিল্ডিং বা এগুলোর উপর আপনি দেখবেন। এগুলোর ডিটেইলস আছে এই টেবিলে গেলে। আমি এই টেবিলে গেলাম না। বাট আমাদের ওই ইম্পোর্টেন্স ফ্যাক্টরের মতো এটা ব্যাপার-স্যাপার আরকি। তো এখান থেকে সিআই এর মানটা বের করা যাবে। এরপরে বাকি থাকে কি? এরপরে বাকি থাকে হচ্ছে, আচ্ছা ধরেন ভিবি যেটা, তাহলে সিসি হইলো, সিআই হইলো। ভিবি হচ্ছে হচ্ছে আপনার উইন্ডের প্রেসার। ওখানে আমরা বিএনবিসি ২০ এ উইন্ডের প্রেসারটা বের হয় হচ্ছে মিটার পার সেকেন্ডে। বাট এখানে উইন্ডের প্রেসারটা আপনাদের দেওয়া আছে কিলোমিটার পার আওয়ারে, এবং এটা লোকেশন অনুযায়ী হবে, এবং সেটাও এই সেকশনে দেওয়া আছে। সো লোকেশন অনুযায়ী যদি আমি দেখি, আমাদের এটা কোথায় পাবো? এটা 2 পয়েন্ট কত? 2.4.5। এটা কি উপরের দিকে? হ্যাঁ, এর উপরের দিকে যে এখানে দেওয়া আছে 2.4.5, এখানে আপনি লোকেশন থেকে পাবেন। সো আমাদের কুমিল্লা যেটা ছিল, তাহলে এটার মান হচ্ছে ১৯৬। এবার লোকেশন থেকে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, আরেকটা থাকে সেটা হচ্ছে সিজেড।
সিজেড কে এখানে বলতেছে যে কম্বাইন হাইট এবং এক্সপোজার কোএফিসিয়েন্ট, ওখানে কিন্তু কেজেড ছিল, হাইট এবং এক্সপোজার কোএফিসিয়েন্ট এখানেও আছে হাইট এবং এক্সপোজার কোএফিসিয়েন্ট, এবং এই টেবিলে গেলে এই মানটা পাবেন। তো টেবিলে যাই যে 6.2.10, এখানে হাইটের সাথে এক্সপোজারের সম্পর্ক, ওখানেও কেজেড এর সেম ছিল, এক্সপোজার এবং হাইট থেকে বের করা লাগতো। আচ্ছা, তো আমি এটা যদি আমি হ্যান্ড ক্যালকুলেশনের দিকে যাই, তাহলে সিসি ভ্যালুটা আমরা পাইছি 47.2 × 10⁻⁻6 ভেলোসিটি প্রেসার কনভার্সন কোএফিসিয়েন্ট। সিআইটা ছিল হচ্ছে ইম্পর্টেন্স কোএফিসিয়েন্ট, এটাকে আমি স্ট্যান্ডার্ড অকুপেন্সি স্ট্রাকচার ধরছি, এই জন্য এর মান 1, এবং ভেলোসিটি হচ্ছে আমার কুমিল্লার জন্য 196 কিলোমিটার/আওয়ার। তাহলে বাকি থাকছে সিজেড কম্বাইন্ড হাইট অ্যান্ড এক্সপোজার কোএফিসিয়েন্ট। এটা কিভাবে পাইলাম আমি, এটা আমার যেহেতু বিল্ডিং এর হাইট, এখানে একটু খেয়াল করে দেখবেন 6 এ এই হাইটটা জেড বলতেছে, হ্যাঁ জেড হচ্ছে আমরা মিন করি জেড সমান সমান হচ্ছে ইভাইট। হাইট কিন্তু কয় রকম আছে, একটা ইভাইট, রিজ হাইট, মিন রুফ হাইট। ধরে আমি যদি একটা শেড চিন্তা করি, এরকম এরকম শেড চিন্তা করি, তাহলে এইটুকু হাইটকে আমরা বলবো ইভাইট, আর এই টোটাল হাইটটাকে আমরা বলবো হচ্ছে রিজ হাইট, আর মিন রুফ হাইট হচ্ছে ইভাইট আর রিজ হাইটের অ্যাভারেজ। তো জেড হচ্ছে ইভাইট, ইভাইট দিলে করতে হবে, তার মানে ইভাইট এখানে আমার হচ্ছে 14.9। 14.9 হলে এই মানটা এই দুইটা মানের ভেতরে আছে, তাই না, মানে 15 থেকে একটু কম হবে, মানে 0.624 এর একটু কম। যদি আমি এটাকে ইন্টারপোলেশন করি, তাহলে আমার মানটা 0.623 আসবে। হ্যাঁ, এখানে 624 না, মানে একটু কম, 623, তাহলে এখান থেকে আমি কিউ এর মান পাবো, এখানে কিউ এর মান আসছে আমার 1.13 কিলোমিটার/মিটার স্কয়ার। আচ্ছা, তো এই জায়গাতে আমার তাহলে সাস্টেন উইন্ড প্রেশার পেয়ে গেলাম। এখন আসেন হচ্ছে বলতেছে ডিজাইন উইন্ড প্রেশারটা কি। ডিজাইন উইন্ড প্রেশার বের করার জন্য এখানে আছে হচ্ছে ডিজাইন উইন্ড প্রেশার। ডিজাইন উইন্ড প্রেশার বলতেছে হচ্ছে পিজেড ইকুয়াল টু সিজি ইন্টু সিপি ইন্টু কিউজেড। তার মানে আমি এই যে কিউজেড এর সাস্টেন উইন্ড প্রেশার পাইছি, তার সাথে আবার কি গুণ করতে হবে, সিজি ইন্টু সিপি গুণ করতে হবে। সিজিটাকে আমরা বলতেছি হচ্ছে গাস্ট কোএফিসিয়েন্ট, ওখানেও কিন্তু আমাদের জির ভ্যালু ছিল গাস্ট, হ্যাঁ এখানেও আছে হচ্ছে আপনার সিজি হচ্ছে গাস্ট কোএফিসিয়েন্ট, আর সিপিটা হচ্ছে এক্সটার্নাল প্রেশার। আচ্ছা, তাহলে সিজিটা আগে একটু বের করি। সিজি বের করার জন্য আমাদের টেবিল আছে, আমি একটু নিচে যাই, এই টেবিল থেকে আমরা এই মানটা বের করতে পারবো হাইটের সাথে আমার এক্সপোজার, আর কি হাইটের সাথে এক্সপোজার সম্পর্ক হিসেবে আপনি বের করতে পারবেন। বাট এই হাইটটা আপনাকে নিতে হবে হচ্ছে, যেমন এখানে আমরা এটাকে নিব হচ্ছে মিন রুফ হাইট থেকে, আর কি ইভাইট থেকে আর নিব না। তো এই জায়গাতে আমার এই যে মিন রুফ হাইট আমি বের করছি, আমার এখানে রিজ হাইট দেওয়া আছে 17 মিটার, ইভাইট দেওয়া আছে 14.9 মিটার, সেখান থেকে আমি মিন রুফ হাইট বের করছি 15, এভারেজ করে 15.95 মিটার। এটার জন্য আমি এখন এই মান থেকে ইন্টারপোলেশন করব 15.95, তো এই মানটা 15 থেকে 18 ভিতরে থাকবে, মানে এই দুটার ভিতরে ইন্টারপোলেশন করে নিলেই হবে। তো ইন্টারপোলেশন করে আমার মান আসে 1.42। তাহলে আমি সিজির ভ্যালু পাইলাম, এই গাস্ট কোএফিসিয়েন্টের ভ্যালু পাইলাম। আচ্ছা, আর সিপি যেটা এক্সটার্নাল প্রেসার কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে আবার ডিপেন্ড করবে ওই যে আমাদের যেরকম উইন্ড ওয়ার্ড, লিওয়ার্ড, সাইড ওয়াল, উইন্ড ওয়ার্ড রুফ, লিওয়ার্ড রুফ, এগুলো একটু বুঝতে হবে। ধর আমি যদি বিল্ডিং এর প্ল্যান চিন্তা করি, হ্যাঁ এটা 4টা ওয়াল চিন্তা করেন, যদি উইন্ড এই দিক থেকে আসে তাহলে এটা হচ্ছে উইন্ড ওয়ার্ড ওয়াল, তার অপোজিট ওয়ালটা হচ্ছে লিওয়ার্ড, দুই পাশে দুই ওয়ালটা সাইড ওয়াল। ক্লিয়ার? যে দিক থেকে আপনি উইন্ডটা এসে লাগবে সেটা উইন্ড ওয়ার্ড, তার অপোজিট ওয়ালটা হচ্ছে লিওয়ার্ড, দুই পাশে দুই ওয়ালটা সাইড ওয়াল হবে। আর রুফের ক্ষেত্রে এখানে দেওয়া আছে, আমি ওই ইয়েতে যাই, সিপি ভ্যালু দিয়ে থাকার কথা, এই যে এখান থেকে রুফের ক্ষেত্রে যখন আপনি এই দিক থেকে উইন্ডটা দিবেন, তাহলে সেটা হবে এই পাশটা হবে উইন্ডওয়ার্ড রুফ, এই পাশটা হচ্ছে লিওয়ার্ড রুফ। আর যখন আপনার প্যারালালি যাবে তখন সবই হচ্ছে আপনার লিওয়ার্ড রুফ, তখন আর উইন্ডওয়ার্ড রুফ বলে কোনো কিছু থাকবে, মানে যখন আপনার বিল্ডিং এর পার মানে প্যারালাল বরাবর যাবে, মানে উইথ বরাবর যখন আপনি উইন্ড যাবে তখন রুফ সবই লিওয়ার্ড রুফ, তখন আর কোনো উইন্ডওয়ার্ড রুফ নাই। বাট আমাদের কিন্তু বিএনবিসি 20-এ এই ক্যালকুলেশন গুলা কিন্তু আলাদা। সেখানে আমাদের বিভিন্ন যেমন লো রাইজ মেথডে একরকম করে বের করতে হয়, এনিয়ার মেথডে একরকম করে বের করতে হয়, বাট এখানকার জিনিসটা খুবই সিম্পল, যে আপনি যে দিক থেকে দিচ্ছেন ডিরেক্টলি পড়লে এটা উইন্ডওয়ার্ড, অল পাশটা লিওয়ার্ড, আর যখন এই বরাবর দিবেন আপনি, হ্যাঁ তখন সবই লিওয়ার্ড। আচ্ছা, এখান থেকে সি ভ্যালু বের করতে হবে। এখন আরেকটা জিনিস একটু মনে রাখি, আমার বিল্ডিং এর ধরেন লেন্থ আর উইথ আছে না, ধরেন এটাকে যদি আমি বিল্ডিং এর লেন্থ চিন্তা করি, এটা উইথ চিন্তা করি আর কি, হ্যাঁ ধরেন
তাহলে যে পাশটা এসে উইন্ডটা লাগতেছে ওইটাকে আমরা বলবো বি, আর তারপরে অপর পাশটাকে আমরা বলবো হচ্ছে এল। এখানে এল আর বিটা একটু মনে রাখতে হবে আর কি। এটা বিএমসি বিষয়ও আছে এনি হাইট মেথডে, মানে এনি হাইট মেথডের সাথে 2006 এর কিছুটা মিল আছে, শুধুমাত্র রুফের ক্যালকুলেশন ছাড়া। আচ্ছা, তো এই জায়গাতে সিবি ভ্যালু দেওয়া আছে, দেখেন উইন্ডওয়ার্ড ওয়ালের জন্য সিবি ভ্যালু এল বাই বি যাই মান হোক না কেন 0.8, পজিটিভ 0.8, আর সাইড ওয়ালের ভ্যালুর জন্য -0.7। আর লিওয়ার্ড ভ্যালুটা এটা ডিপেন্ড করবে এল বাই বির উপরে। আপনি যখন এইদিকে দিবেন, যখন দিবেন তখন এল বাই বি একটা রকম, আর যখন এদিক থেকে উইন্ড দিবেন তখন এটা হয়ে যাবে বি, এটা হয়ে যাবে এল। সেই হিসেবে দেখেন আমি সিবি ভ্যালুটা গুলা বের করছি। খেয়াল করেন উইন্ডোয়ার রুফের জন্য হচ্ছে, সরি উইন্ডোয়ার ওয়ালের জন্য 0.8, সাইড ওয়ালটা হচ্ছে -0.7। আর লিওয়ার্ড কি হবে, আমি যখন আমার লেন্থ ধরেন, আমার লেন্থ হচ্ছে এখানে আমি দিছি 75 মিটার, তাহলে আমার লেন্থ, এটা ধরেন লেন্থ, এটা 75 মিটার, আর এটা হচ্ছে আমার 37.5 মিটার। যখন আমি এই দিক থেকে উইন্ডটা দিব, এটা হবে আমার হচ্ছে বি, এটা হবে আমার এল, তাই না? যে পাশে উইন্ডটা লাগতেছে ওটা বি ধরবো আমি। তাহলে এটাকে আমার তাহলে এল বাই বি কত হবে, 30, যখন আমি এই দিক থেকে উইন্ড চিন্তা করছি 37.5 ডিভাইড বাই 75, তাহলে 0.5, এল বাই বি হচ্ছে 0.5। 0.5 এর জন্য এই মানটা হচ্ছে, এই মানটা এখানে এর ভিতরে থাকবে, এটা ইন্টারপোলেশন করে নিতে হবে। আমি এখানে ইন্টারপোলেশন করে নিছি, মানটা আসে হচ্ছে আমার 0.5। আর যেটা হচ্ছে আমার 37, আমি যদি এদিক থেকে উইন্ড দেই তখন এটা হয়ে যাবে বি, এটা হয়ে যাবে আমার এল। তাহলে আমার হবে এল বাই বি হচ্ছে তখন হবে 75 ডিভাইড বাই, মানে উল্টাটা কি হবে, হ্যাঁ? তখন হয়ে যাবে এল বাই বি হচ্ছে 2। টুর জন্য এই ভ্যালুটা হচ্ছে, টুর জন্য ভ্যালুটা হচ্ছে আমার কত, 0.3। তাহলে এই জায়গায় হচ্ছে 0.3 ভ্যালু। এভাবে আমি লিওয়ার্ড ওয়ালে বের করছি। আর উইন্ডো আর রুফ এটা হচ্ছে এখান থেকে বের করতে হবে। এটার জন্য লাগবে হচ্ছে আপনার বিল্ডিং এর থিটার মান লাগবে, মানে এই যে স্লপ, এই থিটার মানটা আপনার লাগবে। এই থিটার মানটা বের হবে আপনার বিল্ডিং এর স্লপ থেকে। তো যদি স্লপ ধরেন আমার 1:10 আর কি আমার বিল্ডিং এর ছিল, এখানে যদি লেখা হয় নাই, 1:10 যদি হয় তাহলে 10 থিটা সমান সমান লম্ব ভাগ ভূমি, মানে এটা হচ্ছে 1/10। থিটা সমান সমান হচ্ছে 10 ইনভার্স 1/10। এটা করলে সম্ভবত থিটা মান আসবে 5.71 ডিগ্রি। তার মানে মানটা 5.71, মানে এই 0 জন্য এই ভ্যালু আর 10 ডিগ্রির জন্য এই ভ্যালু, তার মানে এই দুইটা ভ্যালু ভিতরে থাকবে। আবার এইচ বাই এল এর মান আপনাকে বের করা লাগবে। সবকিছু হিসেব করে দেখা যায় এই মানটা, যদিও এইচ বাই এল এ খুব একটা এখানে মানে ভেরি করে না, কারণ সবই দেখেন সেম আছে আর কি, 0.9 আর 0.7। থিটা মান থেকে আপনি ইন্টারপোলেশন করে নেবেন, এই মানটা আমার এখানে আসে 0.813 মতো 1:10 এর জন্য, যদি আমি ইন্টারপোলেশন করি। ঠিক আছে? আর লিওয়ার্ড ভ্যালু সবসময় হচ্ছে 0.7 লিওয়ার্ড ভ্যালু আর কি, হ্যাঁ? সহজ করে যদি বলি, সব জন্য 0.7 ধরবেন, কারণ আপনার বিল্ডিং এর বেশি, মানে এই কন্ডিশন ফুলফিল করা, 0.8 এর জন্য ফুলফিল কন্ডিশন করা অনেকটাই কঠিন, মানে হয় না সহজে। তো 0.7 লিওয়ার্ড সবসময় লিওয়ার্ড রুফের জন্য। আর উইন্ডো আর রুফটা একটু থিটার জন্য আপনার কি করতে হবে, এটা ইন্টারপোলেশন করে নিতে হবে আর কি, হ্যাঁ? তো এখান থেকে আমি রুফের জন্য এখান থেকে বের করছি, ক্লিয়ার? সেখান থেকে এখন হচ্ছে আমি তাহলে প্রত্যেকটার জন্য প্রেসার বের করবো। প্রেসার ইকুয়েশন কি ছিল আমার, প্রেসার সমান সমান পি ইজ ইকাল টু ছিল আমার সিজি ইন্টু সিপি ইন্টু হচ্ছে কিউ। এবং সিজি আর কিউ তো মান সেম, বাট সিবি ভ্যালু প্রত্যেকটা জন্য আলাদা হওয়ার কারণে এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা প্রেসার পাবো। তো মাথায় রাখবেন যেগুলোর সিবি ভ্যালু নেগেটিভ সেগুলো কিন্তু নেগেটিভ প্রেসার আসবে, হ্যাঁ? পজিটিভ মানে হচ্ছে বিল্ডিং এর লোড বিল্ডিং এর বাইরের দিক থেকে আসবে, নেগেটিভ মানে বিল্ডিং এর লোড বিল্ডিং এর ভেতর থেকে বাইরের দিকে দিতে হবে। তার মানে উইন্ডওয়ার্ড ওয়াল সবসময় বাইরের দিক থেকে উইন্ডটার ডিরেকশন আসবে, আর অন্যান্য সবকিছু যেহেতু নেগেটিভ, দেখেন খেয়াল করে সবই নেগেটিভ, এই জন্য লোড বিল্ডিং এর ভেতর থেকে বাইরের দিকে দিতে হবে। তো প্রত্যেকটার জন্য আমি এভাবে পির মান বের করছি। বাট এইখানে কিন্তু শেষ না, এই জায়গাতে অনেকে ভুল করে, এটাকে মনে করে প্রেসারের মান বের করে দিয়ে এই জায়গাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যেটা হয় অনেকে এটা ভুল করে, ম্যাক্সিমাম আমি দেখেছি এই জায়গাটা এসে ভুল করে, এই যে পি ভ্যালুটা বের করা পর্যন্ত শেষ। বাট শেড বিল্ডিং ডিজাইন করার জন্য আপনাকে আরো একটু বের করতে হবে, যে যারা বিএমসি 20 ক্যালকুলেশন করতে জানেন তারা জানেন যে এখানে ইন্টারনাল প্রেসার বলতে একটা জিনিস আছে। মানে প্রেসার দুই রকম, একটা হচ্ছে এক্সটার্নাল প্রেসার, একটা হচ্ছে ইন্টারনাল প্রেসার। আপনার যখন উইন্ডের ভিতর দিকে যাবে, ধরেন কোনো একটা ওপেনিং থাকে না, দরজা জানলা যেভাবে ওপেনিং ভিতর দিকে ঢোকার পরে
যে ইফেক্ট ক্রিয়েট করবে সেই ইফেক্টটাকে আমরা ইন্টারনাল প্রেশার বলি। তো বিএনবিসি 6 কি বলতেছে আর কি, হ্যাঁ একটু খেয়াল করে দেখেন। 6 এর জন্য মনে এখানে একটা ইন্টারনাল প্রেশার বের করে দিয়ে একটা ইকুয়েশন আছে, দেখায় কোথায় পাবো এটা, এটা এই যে এখানে আছে। দেন ফর গ্যাবল ফ্রেম অর সিঙ্গেল স্টোরি রিজিড ফ্রেম, মানে শেড বিল্ডিং এর কথা বলতেছে 6, একবারে নির্দিষ্ট করে দিয়েছে শেড বিল্ডিং এর জন্য। ঠিক আছে, কি বলতেছে, ইন অর্ডার টু অবটেইন দ্য মোস্ট ক্রিটিক্যাল লোডিং কন্ডিশন পাওয়ার জন্য গ্যাবল ফ্রেম বা আদার সিঙ্গেল স্টোরির জন্য আপনাকে এই ইকুয়েশনটা ফলো করতে হবে। আমি যদি ইকুয়েশনটা সহজ করে দেই আর কি আপনাকে, আপনি যে প্রেশারটা একটু আগে পাইছেন না, সেই প্রেশার থেকে আপনাকে ইন্টারনাল প্রেশারটাকে বিয়োগ করতে হবে। সিম্পল ইকুয়েশন দিয়ে দিলাম। এখন ইন্টারনাল প্রেশারে বের করার ইকুয়েশনটা এখানে দেওয়া আছে, পিআই ইজ ইকুয়াল টু সিপিআই ইন্টু কিউএইচ। সিপিআই ইন্টু কিউএইচ, কিউএইচ হচ্ছে সাস্টেইন ভেলোসিটি প্রেশার, যেটা আমরা শুরুর দিকে বের করছি। এই যে সাস্টেইন প্রেশার, এই যে 1.13। আর এখানে সিপিআই যেটা ইন্টারনাল প্রেশার কোএফিসিয়েন্ট, সেটার জন্য টেবিল দেওয়া আছে, এই টেবিলের কথা বলা আছে এখানে। টেবিলে কত, সেকশন 2.4.6.7। ওকে, তো এই টেবিলে যদি আমি যাই, এই টেবিলটা কোথায় আছে, নিচের দিকে পাবো হয়তোবা। ওকে, এই যে টেবিলে দেওয়া আছে আর কি, হ্যাঁ। তো এই জায়গাতে এই এই আমাদের বিএমএসি 20 কিন্তু ইনক্লোজার ক্লাসিফিকেশন হিসেবে তিনটা দিয়ে দিয়েছে আর কি, যে আপনার ওপেন বিল্ডিং, পার্শিয়ালি ইনক্লোজ বিল্ডিং, আর হচ্ছে ইনক্লোজ বিল্ডিং। বাট এই জায়গাতে আসলে আপনার ওইভাবে নির্দিষ্ট করা নাই। আমি এইটুকু পার্ট মানে হচ্ছে আপনার পার্শিয়ালি ইনক্লোজ বিল্ডিং এর জন্য এগুলো প্রযোজ্য আর কি, হ্যাঁ। বাট যদি ইনক্লোজ বিল্ডিং হয় সেক্ষেত্রে আপনার ইন্টারনাল প্রেশার হবে +-0.25, যেটা বিএমএসি বিশেষ আছে হচ্ছে +-0.18, এখানে সেটা 0.25। ওকে, তো 0.25 সাথে হচ্ছে আপনার কি করা হবে, এখানে আমি দেখেন বের করছি সেই মানটা, এই দেখেন এই সিপিআই মানটা বের করছি, যে আমার তো +-0.25, তাহলে এখানে কি হয়েছে যদি আমি গুণ করে দিই তাহলে এটা আসে +-0.28, 1.13 যদি গুণ করে দেই। এখন যেটা করতে হবে প্রত্যেকটার সাথে এই আমার 0.28টা একবার পজিটিভ মানে পজিটিভ ভ্যালু ইউজ করতে হবে, একবার নেগেটিভ ভ্যালু ইউজ করতে হবে। পজিটিভ ভ্যালু ইউজ করলে যেহেতু আমার সূত্রে জিনিসটা আছে পি মাইনাস পিআই, যদি আমি পজিটিভ ভ্যালু ইউজ করি তাহলে এটা মাইনাসই থাকবে, আর নেগেটিভ ভ্যালু ইউজ করলে মাইনাস মাইনাসে প্লাস হবে। খেয়াল করে দেখেন, আর পজিটিভ যদি ইউজ করি তাহলে এটা আমার মাইনাস হয়ে গেছে, পজিটিভ নেগেটিভ আপনার নেগেটিভ থাকবে। তো এই জায়গাতে 1.28 এবং এই এক্সটার্নাল প্রেসার ছিল পজিটিভ, 1.28 মাইনাস 0.28, এটার জন্য একটা মান পাইলাম। আর 1.28 এটা তখন মাইনাস মাইনাসে প্লাস হবে, প্লাস হয়ে এই মানটা একটা পাইলাম। তো এটা মাইনাস এর সাথে এবার মাইনাস হলে যোগ হবে, আবার মাইনাস এর সাথে প্লাস হলে এটা কিন্তু এর থেকে বিয়োগ হবে। মানে এই সিম্পল ইকুয়েশনে প্রত্যেকটা বসাইছি, মানে আমার দেখতে হবে যে এই যে ডিজাইন প্রেসার এটা পজিটিভ আর নেগেটিভ সেটা বসাই দিবেন, একবার পজিটিভের জন্য বের করবেন, নেগেটিভের জন্য বের করবেন, এভাবে প্রত্যেকটা ভ্যালু আপনার দুইটা করে বের হবে। সেই হিসেবে আপনাকে তাহলে চারটা যদি বিল্ডিং এর ডিরেকশন হয় তাহলে মোট একটা ডিরেকশনে দুইটা করে কেস বের হবে, তাহলে 4 ডিরেকশনে মোট 8টা উইন্ড লোড আপনাকে এভাবে দিতে হবে। প্রত্যেকটা যখন আপনি পজিটিভ ভ্যালু দিবেন, প্রত্যেকটা পজিটিভ ভ্যালু তখন আপনার প্রত্যেকটারই দিতে হবে। ধরেন আপনি উইন্ড ওয়ার্ডে পজিটিভ ইন্টারনাল প্রেসার দিয়েছেন, মানে এখানে এই হচ্ছে 1 কিলোমিটার/মিটার স্কয়ার এই ওয়ালে, হ্যাঁ। তাহলে এই ওয়ালে কত হবে, এই ওয়ালে পজিটিভ হচ্ছে 1.2, এটা দিতে হবে 1.2। লি ওয়ালে হচ্ছে সরি সাইড ওয়ালে কত 1.4, 1.4 দিতে হবে। মানে আপনি এখানে নেগেটিভ ইন্টারনাল প্রেসার দিচ্ছেন আপনার হচ্ছে উইন্ডওয়ার্ড ওয়ালে 1.56, তাহলে এটা এই লিওয়ার্ড ওয়ালে হবে 0.64, সাইড ওয়ালে হবে 0.84। মানে আপনি ইন্টারনাল প্রেসার পজিটিভ দিলে সব ওই লোড কেজে সবই পজিটিভ হবে। আপনি লোড কেজে নেগেটিভ ইন্টারনাল প্রেসার দেন তাহলে লোড কেজে সবই আপনাকে নেগেটিভ ইন্টারনাল প্রেসার লোড দিতে হবে। তো এই হচ্ছে ক্যালকুলেশন আর কি, যদিও অনেকটা সিমিলার বিএনবিসির বিষয়ের মতোই। চেঞ্জ যদি আমি আপনাদের বলি যে কিছু কোএফিশিয়েন্ট বের করা বা এগুলো কোএফিশিয়েন্ট বের করা মানে সূত্রগুলো একটু আলাদা, বাট কনসেপ্ট থেকে শুরু করে অন্যান্য অনেক কিছুতে মিল আছে আর কি।